হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ওয়েডিং ব্লগ নিয়ে। বেশ কিছু মাস আগে তোমরা হয়তো কাজিনের একটা ব্লগ দেখেছিলে, যদি না দেখে থাকো তাহলে ঝটপট গিয়ে দেখে নাও। সেই কাজিনের আজকে ওয়েডিং শুরু। তো এখন বাজে সকাল 7:30, জাস্ট ঘুম থেকে উঠেছি আর স্নান টান করেই রেডি হবো, মেকআপ করতে শুরু করবো। কজ আজকে এখন একটু পরে শুরু হবে গায়ে হলুদ। তো চলো লেটস স্টার্ট। তো চলে এলাম স্নান করে। তো জাস্ট এখনই আমি রেডি হব, বাট তার আগে আমি দেখিয়ে দিই ব্রাইডের মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসছে। দোয়েলকে হয়তো তোমরা অনেকেই চেনো। তো চলো দেখি কত দূর হলো মেকআপ করা। সারা রাত ঘুমায়নি টেনশনে, বিয়ের টেনশনে। বিয়ে নাই, ফুলের টেনশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইড অলরেডি অর্ধেক মেকআপ হয়ে গেছে, আর তার পাশাপাশি আমিও মেকআপ করতে বসে গেলাম। মানে আমার মেকআপ করার পর আমি করে দিয়েছিলাম আমার দিকে। তো এই হচ্ছে আমার হলদি মেকআপ লুক, আর সাথে আমার দিদিরও হচ্ছে এই হলদি লুক। তো আমরা একটু সিম্পল বেসিক টাইপের মেকআপ করেছিলাম, আর এইদিকে ব্রাইড অলরেডি ফুল মেকআপ ডান, আর বাড়ির যারা রিলেটিভসরা আছে তারাও চলে এসছে। তো চলো এবার শুরু করা যাক হলদি সেরেমনি। তো সবার ফার্স্টেই আছে হাতে শাখা পরা পরানোর রিচুয়ালস। এই সময়টা প্রচণ্ড ওভারওয়েলমিং ছিল, কজ শাখা পলা ইজ এ বিগ থিং অলওয়েজ। তারপর এখানে বাকি এক এক করে যা হলুদের রিচুয়ালস আছে সেগুলো শুরু হলো। এই রিচুয়ালসের পরেই শুরু হয়ে গেছিলো হলদি সেরেমনি। বাট তার আগে দেখাই তোমাদেরকে আরেক মেম্বারকে, সে হলো এই যে কে দেখো, আমার ওয়ান অফ মাই ফেভারিট সোনা মা। তো চলো তোমাদের হলদির ডেকোরেশন দেখাই।
তো এখানেই হলুদ কুটে গায়ে হলুদ হয়ে গেছিলো আর তারপরে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ। তো চলো এবার শুরু হোক আইবুড়ো ভাত। তো এখানে আইবুড়ো ভাতের জন্য খাওয়া দাওয়া রেডি করা হচ্ছিল আর সাথে সাথে এখানে রিলেটিভসরাও চলে এসেছিলো। আইবুড়ো ভাতের প্রোগ্রাম শুরু করার আগে বিয়ের কিছু শ্যুটস ছিল যেগুলো করে নেওয়া হলো। তো তারপরে শুরু হলো আইবুড়ো ভাত আর সাথে আশীর্বাদ আর খাওয়ানো। আশীর্বাদ আর খাওয়ানোর পর শেষ হলো আইবুড়ো ভাত। তো এইবার শুরু হচ্ছে মেহেন্দি। তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে মেহেন্দি সেরেমনি। আমার অলরেডি মেকআপ ডান আর এখন জাস্ট আমার ড্রেস পরতে আর চুল এই সমস্ত জিনিসই করতে বাকি আছে। আর আমার পরে আমার দিদিকেও আমি রেডি করে দিয়েছি আর জাস্ট একটু পরে প্রি চলে আসছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো বাকি রেডিটা হওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ দিয়েরও মেকআপ ডান, জাস্ট আমাদের ড্রেস পরা বাকি আর এর মধ্যেই চলে এসেছিল প্রি। তো তাই ভাবলাম ওকেও একটু রেডি করে দিই, তো ঝটপট ওকেও রেডি করে দিলাম। তো আমাদের ফুল ড্রেস অ্যান্ড মেকআপ সব কিছু রেডি। তো চলো এবার মেহেন্দি সেরেমনিতে যাওয়া যাক। হ্যাঁ দে, আমাকে দেখালে দোয়েল। এই পুচকু বাচ্চাটাকে দেখছো, আমি জানি না কে হয়, হয়তো বা মামানের কেউ হবে, তবে ভীষণ ভীষণ পরিমাণে কিউট। আর আমার কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, তাই কোলে না নিয়ে থাকতে পারিনি ওকে। আমার সোনামায়ের অল টাইম এনার্জি ফুল থাকে, জাস্ট ওইখানে পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে গেছে মিমি নাচবো, ব্যাস তাই দুজন মিলে শুরু হয়ে গেছে আমাদের নাচ। ওকে শুধু বলেছিলাম বসে বসে নাচ করতে নেই, দাঁড়িয়ে নাচ করো, ব্যাস সাথে সাথে 2 সেকেন্ডও ওইটার নাম নেই, শুরু হয়ে গেছে দাঁড়িয়ে নাচ, পাগলের মতো, জাস্ট নিজের মতো।
তারপর সব এক এক করে আমরা কাজিন বৌমনি বৌদি ভাই সবাই মিলে ছবি আর ভিডিওস করা শুরু করলাম। দেন করার পর আমাদের যতটুকু নাচ করার ইচ্ছে হয়েছে সেগুলো ক্লিপস নেওয়া হয়নি, বাট নাচানাচি করার পরেই আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, মানে রাতের ডিনার করতে। আর খেয়ে দেই বেশ আমাদের শেষ এখানেই মেহেন্দি সেরেমনি। এরপর শুরু হবে বিয়ের দিন। তো চলো শুরু করা যাক। তো আজ হচ্ছে বিয়ের দিন। আমাদের সকালে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছিলো, তাই সেরে নিয়েছিলাম লাঞ্চ। আর লাঞ্চ করে এসে দেখি ব্রাইড অলরেডি শাড়ি পরা হয়ে গেছে। ওর মেকআপ আর্টিস্টও মেকআপ শুরু করে দিয়েছে, আর সাথে পাশাপাশি আমার মেকআপ আর্টিস্টও চলে এসছে। তো আমি মা আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমি রেডি হওয়ার পর পলু চলে এসেছিলো দুপুর দিকে, তো পলুকেও রেডি করতে বসিয়ে দিয়েছে, মানে আমি একটু রেডি করে দিচ্ছিলাম। তো ব্যাস তারপর আমরা সবাই কমপ্লিট রেডি হয়ে চলে গেছিলাম আমরা ওয়েডিংয়ের লোকেশনে। তো পৌঁছে দেখে স্টল বসে গেছে। তো স্টলে ছিল চিকেন কাবাব, পনিরের একটা আইটেম ছিল, সাথে কফি ছিল আর আমিত্তি ছিল। তো আমি সবার ফার্স্টেই ট্রাই করলাম চিকেন কাবাব। পনিরটা ট্রাই করা হয়নি, তবে আমিত্তিটা ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল। উপরে উঠেই দেখি মা আর দিদি অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। ও হ্যাঁ, তোমাদেরকে ছায়া মণ্ডপটা একটু দেখাই। আর এই হচ্ছে আমাদের ব্রাইডের মেকআপ সবকিছু ডান। ভীষণই সুন্দর লাগছিল দিকে। তোমরা মেকআপ দেখে হয়তো বুঝেই গেছো আমি আজকের লুকটা একটুখানি পারো টাইপ রাখার চেষ্টা করেছি, আর সাথে প্রিকেও একটু সিমিলার ভাবে শাড়ি পরিয়ে দিয়েছি মাত্র। এরপর এক এক করে আমরা ব্রাইডের সাথে ছবি তুলতে শুরু করলাম। আমি, পলু, প্রি, দি, আমরা সবাই এক এক করে ছবি তুলতে শুরু করলাম। আর দেন তারপর শুরু হলো আমাদের ফ্যামিলি ফটো। এখানে মা, বাবা, বদ্দি ভাই আর দাদা ভাইয়ের আমি ছবি তোলার পরই আমার সোনামা আর বাবার সাথে ছবি তুলতে তুলতে দেখি প্রিয়ার পলু মিলে ঢং করতে শুরু করে দিয়েছে। সেই ঢং দেখতে দেখতেই শুনলাম বর চলে এসছে।
এরপর বদ্দি ভাই দাদা ভাই ছবি তুলতে তুলতেই চলে এলো ওদের ফ্রেন্ড, সাথে আমার ফ্রেন্ড, বাকি রিলেটিভস, মাসি, মিশর সবাই এক এক করে ঢুকতে শুরু করলো। তো এইবার শুরু হবে মেইন বিয়ে আর মালা বদল। এরপর মালা বদলের পরে শুরু হলো বিয়ের মন্ত্রপাঠ শুরু।
ইতিমধ্যে আরো গেস্ট আর রিলেটিভসরা আসা শুরু হয়ে গেছে। তো এরপর একটা রিচুয়ালস ছিল, সেটা হচ্ছে শালিকে জামাইবাবুর হাত ধুয়ে দিতে হবে। তো সেই রিচুয়ালসটাই করছিলাম মাত্র। একবার তাকাবে একটু। ওম ওম আহুতি লঙ্কানি নমস্তে নমো ব্রহ্মায় শিবায়। বিয়ের সব মন্ত্রপাঠ মালাবদল হওয়ার পর শেষ। এবার হচ্ছে সিঁদুর দানের পালা। সিঁদুরদান হওয়ার পর মুখটা ভীষণই দেখতে সুন্দর লাগছিল দিকে, আর দেখে এটাই মনে হচ্ছিল যে জাস্ট কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম। বড় হতে হতে বিয়ে ঠিক হলো আর বিয়ে হয়েও গেল। তো যাই হোক, বিয়ে কমপ্লিট এখানেই, অনেকটাই রাত হয়ে গেছিলো কমপ্লিট হতে হতে। তারপর আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো তারপর খাওয়া দাওয়া করেই শেষ হয়ে গেল আমাদের বিয়ে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার, আর এরকম ব্লগ দেখার জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো আজকের মতো ওয়েডিং ব্লগ এখানেই শেষ। হোপ ইউ গাইস এনজয়েড মাই ব্লগ। তো আবার দেখা হচ্ছে নেক্সট পরের ব্লগে। আজকের মতো এখানেই শেষ। তো টাটা, বাই বাই।